শুভ বিকাল সবাইকে ধন্যবাদ জানিয়ে আসলে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। তবে আমরা এই পুরো একটা মাস আমরা ওয়ার্কশপ করেছি। এই ওয়ার্কশপের মাধ্যমে আমার কিছু কিছু ছাত্র, অর্থাৎ এখানে প্রায় 30-40 জন ছাত্রের মধ্য থেকে আমি 3 জনকে সিলেক্ট করেছি যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করেছে। আমি তাদেরকে আরো কঠোর পরিশ্রম করার জন্য তাদেরকে অনুরোধ করছি এবং সামনে যাতে তারা ভবিষ্যৎ তারা উত্তরোত্তর সাফল্য হয় তাও আমি তাদের জন্য দোয়া করছি। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। অত্র অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব শফিউর রহমান এবং আমার শ্রদ্ধাভাজন স্যার মুস্তাফিজুর রহমান স্যার সহ উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে অত্র অনুষ্ঠানটি হচ্ছে আমাদের মুস্তাফিজ এক্সাম ইউটিউব চ্যানেলের ফার্স্ট ব্যাচের প্রথম মান্থের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অত্র অনুষ্ঠানে আমি নগণ্যতম স্টুডেন্ট হিসাবেও প্রথম পুরস্কারটা পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার স্যার অত্যন্ত আন্তরিকতার সাথে এবং খুব যত্ন সহকারে আমাদেরকে অধ্যয়ন করিয়ে থাকেন। আপনারা যারা আমার স্যারের কাছে পড়তে চান তারা অবশ্যই অফলাইনে যদি নাও পারেন, আমার স্যার অনলাইনে এক্সাম নেয়, ক্লাস নেয়, অনলাইনে ক্লাস করতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে আয়োজন হচ্ছে মুস্তাফিজ ইউটিউব ক্লাসিক এক্সাম, মুস্তাফিজ এক্সাম। তো আমরা দীর্ঘদিন পরীক্ষা দিয়েছি। সেই পরীক্ষা থেকে সবাই পরীক্ষা দিয়ে আমি 3য় স্থান অধিকার করেছি। তো এই স্থান আমি পেয়েছি কিনা জানি না, কিন্তু স্যারের এই কঠিন চেষ্টার মাধ্যমে আমি কিছুটা চেষ্টা করেছি, সেজন্য হয়তো পেরেছি। তো সেজন্য অনলাইনে আমি পড়েছি, যখন ক্লাসে ছিলাম না তখন অনলাইনে পড়েছি এবং আজকে আমি ছুটিতে চলে যাব, তারপরও নেক্সট ক্লাসগুলো অনলাইনে করব। কখনো ক্লাস মিস করি না, আর মিস করলে পড়াগুলো হবে না, এটা জানি। তো সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার স্যারের জন্য, স্যারের দীর্ঘায়ু সুস্থতা কামনা করি। স্যার, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্নে মুস্তাফিজ এক্সাম ইউটিউব চ্যানেলের ফার্স্ট মান্থ বেস পক্ষ থেকে সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম স্যার এবং জনাব মোহাম্মদ এসআই মুস্তাফিজুর রহমান স্যার এবং আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের আমাদের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে, এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের পুরস্কারের অনুভূতি বলেন, আপনি যে পুরস্কার পাইছেন অনুভূতি কি? আজকে পুরস্কারের অনুভূতিটা আমার আসলে অনেক ভালো লাগতেছে, যে পুরস্কারটা পেয়ে অনেক ভালো লাগতেছে। আপনারাও চাইলে পড়তে পারেন স্যারের কাছে, অনলাইনে পড়তে, অফলাইনে পড়তে না পারলে স্যারের অনলাইনে ক্লাস নিচ্ছে, অনলাইনে পড়তে পারেন ইনশাল্লাহ। সবাই স্যারের কাছে পড়ার মাধ্যমে ইনশাল্লাহ পদোন্নতি প্রাপ্ত হতে পারবেন এবং এগিয়ে যাবেন ভবিষ্যতে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আর আমার মুস্তাফিজ এক্সাম চ্যানেল ইউটিউবে আপনারা যে মুস্তাফিজ এক্সাম যে চ্যানেল রয়েছে, আপনারা সার্চ দিলে আপনি পাবেন। এখানে মোটামুটি আমি ল কন্টেন্ট এবং কিছু ইংরেজিও আমি চেষ্টা করতেছি, কিছু স্ট্রাকচারের মাধ্যমে আপনাদের কিছু শেখানোর জন্য। আর আমি অনলাইন অফলাইন দুইটাতেই পড়াই। যারা পড়তে চাচ্ছেন, আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করেন। আর এখানে আমি যেখানে পড়াচ্ছি, এখানে প্রথম ব্যাচ স্টার্ট হয়েছে অলরেডি, মোটামুটি 1.5 মাস রানিং। তারা মোটামুটি ভালো, মোটামুটি যে তাদের যে প্রত্যাশা, তাদের চেষ্টা, তারা অনেক এগিয়ে যাচ্ছে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির কাছ থেকে যিনি আজকের ক্লাসের 4র্থ স্থান অর্জন করেছেন, মোহাম্মদ পান্না মিয়া, প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করলেন। এরই ধারাবাহিকতায় আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান ইতিপূর্বে আপনারা দেখেছেন পুরস্কার গ্রহণ করেছেন। সর্বশেষ আমরা আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনবো, অনুপ্রেরণামূলক আমরা কিছু বক্তব্য শুনবো। আপনারা সেই সাথেই থাকুন। সেই সাথে আজকে প্রধান অতিথিকে শুভেচ্ছামূলক একটি উপহার প্রদান করা হয়। এখনই আমরা আমাদের প্রধান অতিথির অনুপ্রেরণামূলক সংক্ষিপ্ত বক্তব্য শুনবো। শুরু করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে লেখাপড়ার কোনো বিকল্প নেই, লেখাপড়ার কোনো বিকল্প নেই, চর্চার কোনো বিকল্প নেই। যদি লেখাপড়া করা যায়, পড়ালেখা করলে অবশ্যই এটার ফিডব্যাক বা ভালো একটা ফলাফল পাওয়া যাবে। যেমন এই মান্থলি পরীক্ষার রেজাল্ট আজকে যারা পুরস্কার পেলেন, দেখা গেছে যদি অন্যরা ভালো লেখাপড়া করে, মনোযোগ দিতে পারে বা সময় পায়,
সময়ের কাজ সময় করতে পারে তাহলে অন্যরাও পারবে না এরকম না। আমি আশা করব, আমি মুস্তাফিজ ভাইকে ধন্যবাদ জানাই। মুস্তাফিজ ভাই অনেক আগে থেকে, এখন না অনেক আগে থেকেই স্টুডেন্টদের করে থাকে, টিচিং দিয়ে থাকে। তো সেই সূত্রে আপনারাও ভাগ্যবান যে মুস্তাফিজ ভাইয়ের মতো একজন ভালো শিক্ষক আপনারা পেয়েছেন, আমি আশা করব। সেই সাথে মুস্তাফিজ ভাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। স্যারকে অনেক ধন্যবাদ। একদম শেষ পর্যায়ে আমরা একটা কথা আছে যে প্র্যাকটিস মেন পারফেক্ট, এটা আমরা সবাই জানি। আসলে এই কথাটা একটু ঘুরে গেছে এখন, মানে এটা হলো আমার খেয়াল নাই, উনি হচ্ছে সাউদাম্পটনের একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলছিল যে প্র্যাকটিস ডাজ নট মেক পারফেক্ট, প্র্যাকটিস পারফেক্ট মেক পারফেক্ট, এরকম। মানে কালকে স্যার এই কথাটা কালকে কিন্তু ক্লাসে বলছিল যে তোমরা যে খাতার যে একটা সুন্দর লেখার যে একটা সিস্টেম, মানে শুরুতে বলছিল তোমরা যে এখন থেকে এইভাবে লেখো, এভাবে প্র্যাকটিস করো, তাহলে কি হবে ভবিষ্যতে ওই প্র্যাকটিসটাই গড়ে উঠবে। স্যার এই কথাটা আমার খুব ভালো লাগছে। এই কথাটা আসলে বলে না, মানে প্র্যাকটিস ম্যান পারফেক্ট, প্র্যাকটিস ম্যান কেন, আগে তুমি পারফেক্ট হয়ে তুমি প্র্যাকটিস করো, পারফেক্ট হয়ে তো প্র্যাকটিস করলে মেক পারফেক্ট। অতএব আমি আর বেশি কথা বলবো না, আমরা ক্লাসে তো অনেক কথা বলি, ইনশাল্লাহ আরো মোটামুটি আমরা অনেক কথা শুনবো। আর স্যারের আগমনে আমরা খুবই খুশি যে আমাদের গাইডেন্স, আমাদের অভিভাবক, আমরা সামনে আরো দিনগুলো আমাদের ভালো ভালো উপদেশ, ভালো কথা বলবে। তো আজকে এখান থেকে আমরা সবাই নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।